হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা মাছের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতল মাছ ভুনার। তো আপনারা যে কোনো বড় মাছ যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনার বাড়ির সবাই মাংস বাদ দিয়ে মাছ নিয়ে টানাটানি করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো তারপর আমি হচ্ছে চুলায় একটা কড়াই দিয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলো ভেজে নিব। তো আমার যেহেতু ছোট কড়াই আমি দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই মাছটাকে হালকা করে ভাজতে হবে। অনেক বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে মাছের ভেতরে যে জুসিনেস থাকে সেটা কিন্তু চলে যায়। তো আমি আরেকবার দেওয়া হচ্ছে কারণ আমার কড়াইটা ছোট। তো আপনারা এটাকে অল্প আঁচে করে ভেজে নেবেন। তো এই তেলের মধ্যেই আমি ১ কাপ হচ্ছে পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। তার সাথে আদা রসুনের সাথে লবণ দিতে হবে। লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে নিলাম। আমি বরাবর সবসময় বলি যে রান্নার মাঝে আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে নেড়েচেড়ে এবার হচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। তো তারপর আমি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম একটা। কারণ আমি হচ্ছে গোটা টমেটো খেতে পারি না রান্নাতে, যার জন্য আমি এটা মশলার সাথে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম গলে গেছে, দেখেন বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে টমেটো অ্যাড করা হয়েছে। তো আপনারা যারা টমেটো খেতে পারেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন, তরকারির টেস্ট বেড়ে যায়। তো আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন তেলগুলো উপরে চলে আসছে। যে কোনো রান্নায় মশলা কষানোটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যত ভালোভাবে কষাতে পারবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে। তো আমি একটা একটা করে মাছ খুব আস্তে আস্তে করে দিচ্ছি কারণ আমার কড়াইটা অনেক বেশি ছোট। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। তো মাছগুলো দিয়ে আমি হচ্ছে এগুলোকে মানে মশলার সাথে মিশিয়ে দিলাম। তো প্রায় 10 মিনিটের মতো হালকা আঁচে নাড়াচাড়া করে আমি চলে আসলাম। এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। এখানেও আমি গরম পানি ব্যবহার করব। তো আপনারা অবশ্যই রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, তাহলে আপনাদের রান্নাটা অনেক বেশি ভালো হবে। তো পানি দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে ঢেকে দিব। আর এই পর্যায়ে আমার এখানে হচ্ছে দেখেন নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিব। আর এদিকে আমার ডাল রান্না হচ্ছে। ডাল সবকিছু আমি রেডি করে রেখেছি, এখন শুধু বাগার দিব। তো দেখেন প্রায় শেষের দিকে রান্না। এখন আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করব, সাথে ধনিয়া পাতা কুচি অ্যাড করব। তো আপনারা অবশ্যই ধনিয়া পাতা কুচি যে কোনো রান্নাতে ব্যবহার করার ট্রাই করবেন, তাহলে রান্না অনেক মজা লাগবে। তো এখন আমি একটু ঢেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। তো এই দেখেন আপনারা ফাইনাল লুকটা কত সুন্দর হয়। অনেক সুন্দর হয়েছে না ফাইনাল লুকটা? তো আপনারা মাছ কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই বলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।